আজকে আমি লইট্টা মাছ রান্না করব। চিটাগং থেকে আমার মেয়ে নিয়ে আসছিল। তো দেখেন আমি কিভাবে রান্না করি। এখানে আমি কি কি দিয়েছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আগে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। লবণটা এদিকে দাও দাও আমার হাতে দাও। এখন আমি লবণটা দিয়ে দিব। আজকাল আমি আগেও থেকেই বলেছি, মশলা লবণ কোনো কিছুই আজকাল অনুমান পাওয়া যায় না। কেন জানি হাজার লবণ দিলেও লবণ লাগে না, আবার মশলাটা দিলেও কম লাগে। তো এখন আমি আদা বাটাটা দিয়ে দিব, কারণ এইটার পেঁয়াজটা আমি মানে খুব বেশি ভাজবো না। এই হচ্ছে আদা বাটা। তো আদা বাটাটা নিয়ে নিই। হুম, কি? হ্যাঁ আছে। কিসের পেঁয়াজ দিব? ও, এই হচ্ছে গিয়ে হলুদ বাটা, সরি হলুদ গুঁড়া। বাটার তো ভাগ্য অ্যাকচুয়ালি এখন আমাদের নাই, কারণ আমি নিজেও বাটতে পারি না। বাটতে পারি বাট আমার কষ্ট হয়ে যায়। এই হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার রঙটা অসম্ভব সুন্দর। এটা খুলে দাও তো, খুলে দাও। তোমরা আন্টিকে দেখানেও কতটুকু পেঁয়াজ দিবা, হ্যাঁ? একবারে জিজ্ঞেস করো যে আন্টি কি আসলে কতটুকু কী দিবেন বলে দেন। এই হচ্ছে জিরা গুঁড়া। তো এটাকে আমি এখন নেড়ে দিব। আমার না মশলার যখন এটা হয়, মানে পেঁয়াজের ভিতরে সব কিছুর ভিতরে মাখানো হয়, খুব ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। লইট্টা মাছে কিন্তু পানি দেওয়া লাগে না, একটা কথা আপনাদেরকে জেনে রাখা ভালো, যে লইট্টা মাছে কোনো পানি দেওয়া থাকে না, লাগে না। আমি নাড়াচাড়া দিই। এখন আমি এটাকে অল্প আঁচে দিয়ে আমি ঢেকে দিব। মশলাটা করে নিই। আচ্ছা, এখন আমি আগুনের তাপটা কমিয়ে দিব। রাইট। তো কমপ্লিট হয়ে গেল আমার লইট্টা মাছ বসানো। সবাই জানা থাকে যে রান্নার পর আসলে কি লুকটা মানে কি এটা আসবে, কারণ কালারটা তো দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু মশলা দিয়েছি, কতটুকু তেল দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। লইট্টা মাছটা আসলে এভাবেই রান্না করতে হয়। এবং আমি এখন এটাতে পানি দিচ্ছি না, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পরে এসে যখন হয়ে যাবে আমি আর নাড়া দিব না। এটা এই আগুনের তাপেই রান্নাটা হবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু আগুন দিয়েছি, আমি ঢেকে দিয়েছি। তো আশা করি আজকে আমার এই রান্নার এটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।